স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছে। আমি 750 ml দুধের ছানা করে নিয়েছি। দেখো এই ছানাটাকে আমি ভালো করে ঘন্টা 2 ঝুলিয়ে রেখে নিংড়ে নিয়েছি জলটাকে। এবার এটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। তো এইটাকে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সির ছোট জারে এটা আমি দিয়ে দিলাম। এখন এখানে দেখো আমি একটা পাকা আম দুটো পিঠ কেটে নিয়েছি। এই পাকা আমটা এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, কে কীরকম চিনি খাবে সেই অনুযায়ী। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার এটা আমি মিক্সিতে একটু পিষিয়ে নেব। এটা দেখো বন্ধুরা, আমি এটাকে ভালো করে মিহি করে নিয়েছি। বেশ সুন্দর, একদম ক্রিমের মতো হয়ে গেছে। এবার আমি এটাকে কী করি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটা কেক বানানোর পাত্র নিয়েছি। তো এখানে আমি একটু কাগজগুলোকে সাইড করে নিয়েছি। কিছু কাগজ সেটাকে আমি তলায় একটা পেতে দিচ্ছি। দেখো এইভাবে আমি কাগজ দিয়ে নিলাম। এবার এখানে আমি একটা ব্রাশে কিছুটা ঘি নিয়ে এখানটায় হালকা করে লাগিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে তোমরা সাদা তেলও দিতে পারো। এবার আমি এটাকে এখানে ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এটাকে পুরো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি 20 থেকে 30 মিনিট বেক করব ঝিমে আছে। এবার আমি চলো উনুনের দিকে যাই। আমি গ্যাসে একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি। বন্ধুরা, জলটা আমার ফুটছে। এবার আমি জলের মধ্যে একটা গ্যাসের পুরনো একটা বার্নার আমি এতে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি এটাকে একদম গ্যাস ওভেনের আগুনটাকে একদম কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এখন এটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। লিডটার মধ্যে যে ফুটোটা আছে সেটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এইভাবে আমি এটাকে 20 থেকে 30 মিনিট এইভাবে বেক করব। বেক করে নিয়ে তারপরে এটাকে আমি আধ ঘন্টা ঠান্ডা করব। এবার এটা এইভাবে থাকবে। বন্ধুরা 30 মিনিটের জায়গায় আমার প্রায় 40 মিনিট হয়ে গেছে। আমার জলটাও শুকিয়ে গেছে। আর দেখো এটা খুব সুন্দর কিরম ভাপে, বেশ একটা পুরো যে ফুটছে ভাপানোটা বেশ সুন্দর একটা। এবার এটাকে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার এটাকে আমি এইভাবে রেখে দেব আধ ঘন্টা 45 মিনিট। এটা ঠান্ডা হবে, তারপরে আমি এটাকে পিস করব। দেখো বন্ধুরা, হয়ে গেল আমার আমের ভাপা সন্দেশ। তো এটাকে আমি এখন আস্তে করে একটু ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটা এরকম হয়েছে। আমি কাগজটা আস্তে করে তুলে দিচ্ছি। এখন এর মধ্যে আমি এখান থেকে একটা করে কিশমিশ এর উপরে দিয়ে দিচ্ছি।
বন্ধুরা এইরকম হলো আমার আমের ভাপা সন্দেশ। এবার এটাকে আমি এক একটা করে এখানে প্লেটে তুলে দিচ্ছি। দেখো এইরকম করে এইরকম হয়েছে। আমি এক এক করে এগুলো সব এখানে তুলে নেব। বন্ধুরা আমার আমের ভাপা সন্দেশ, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক দেবে, বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিতে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমরা সবার আগে দেখতে পাবে। আর তোমরা দেখতে থেকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কি নিয়ে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।